প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনি কি কখনো কোনো দিন নিজের হিসাব করেছেন? কখনো কি নিজের পাপ পুণ্যের হিসাব মিলিয়ে দেখেছেন? আজ কতটুকু নেকির কাজ করেছেন, কতটুকু গুনাহের কাজ করেছেন? কখনো কি একটু পরিমাপ করার, একটু হিসাব করার, একটু চিন্তা করার সময় সুযোগ হয়েছে? জীবনের কি কখনো এমন গুনাহ করেছি যে গুনাহ, যে সীমালঙ্ঘনের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনার সুযোগ কি কখনো হয়েছে? নাকি এমন কোনো নেকির কাজ করে, ভালো কাজ করে তৃপ্তির ঢেকুর তুলছি জান্নাতের আশায়? যদি এমনটাই হয় যে ইবাদত করছি, এটা লৌকিকতা আর আনুষ্ঠানিকতার মাঝেই সীমাবদ্ধ, তাহলে নিঃসন্দেহে আপনার আমার জন্য পরকালীন শাস্তি প্রস্তুত রয়েছে। এই ইবাদত আপনার আমার কোনো কাজে আসবে না। সম্মানিত সুধী, পাপ করেও যেমন বসে থাকার সুযোগ নেই, আল্লাহ অভিমুখী হতে হবে, আল্লাহর পানে ছুটে আসতে হবে, নিজের গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। অনুরূপভাবে ইবাদত করেও এই ইবাদত যেন লৌকিকতা আর আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেদিকেও আপনাকে আমাকে সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে সূরা হাশরের মাঝে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা লক্ষ্য করো আগামীকালকের জন্য তোমরা কি প্রেরণ করছো। এখানে আগামীকাল বলতেই পরকাল। আপনার আমার দেহ থেকে যখন এই আত্মা চলে যাবে, এরপরে যেই জীবন শুরু হবে, সেই জীবনকেই পরকাল, আগামীকাল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। যে তুমি তোমার মৃত্যুর পরের জীবনের জন্য কি প্রেরণ করছো সেদিকে লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। আমরা কি করছি, কেন করছি, কি করছি না, কেন করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। তিনি সব কিছু সম্পর্কে খবর রাখেন, জ্ঞান রাখেন। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আত্মভোলা করে দিয়েছিলেন, তারা নিজেরাই নিজেদেরকে ভুলে গিয়েছিল। উলাইকা হুমুল খাসিরুন, আর এরাই হলো ক্ষতিগ্রস্ত। সম্মানিত সুধী, তাই প্রত্যেক ঈমানদারের উচিত সে আগামীকালের জন্য, তার মৃত্যুর পরের জীবনের জন্য কতটুকু আমল করছে, কতটুকু ভালো কাজ করছে, কতটুকু পাথে সংগ্রহ করছে, সেদিকে সজাগ এবং সচেতন দৃষ্টি রাখা, সচেতন হয়ে সেদিকে দৃষ্টিপাত করা। কারণ আপনি আমি যাদেরকে ভালোবাসি, সাধারণত চেষ্টা করি তাদেরকে পাশে রাখা, পাশে রাখতে তাদেরকে পছন্দ করি। স্ত্রী সন্তানদেরকে ভালোবাসি, তাই তাদেরকে কাছে রাখলেই তৃপ্তি পাই। বাবা মাকে ভালোবাসি, এজন্য বাবা মার সাথে একসাথে যদি পরিবারে মিলেমিশে থাকতে পারি, এতে আনন্দ আছে। তাহলে যাদেরকে মানুষ ভালোবাসে তাকে মানুষ কাছে রাখতে চায়। কিন্তু আপনি আমি যখন মরে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িত ইলা সালাসা, মৃত ব্যক্তির কবর পর্যন্ত তিনটি জিনিস যায়। মৃত ব্যক্তির কবরে তিনটি জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, তার সম্পদ আর তার আমল। পরিবার পরিজন কবর পর্যন্ত যায়, কিছু সম্পদ, কিছু মাল সামানা কবর পর্যন্ত যায়, এবং তার আমল কবর পর্যন্ত যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইরজি ইসনান, দুইটি জিনিস ফিরে আসে। ইরজি আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন আর তার সম্পদ ফিরে আসে কবর থেকে, কবরে থাকে না, তার কবরে থাকে। ওয়ায়াবকা আমালুহু, তার কবরের সাথী হলো তার আমল। দুনিয়াতে সে ঈমানের সাথে, আন্তরিকতার সাথে, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যতটুকু সৎ কাজ করেছে, যতটুকু আমল করেছে, যতটুকু ইবাদত বন্দেগী করেছে, যতটুকু ভালো কাজ করেছে, এই আমলটুকুই তার কবরে অবশিষ্ট থাকে, আর এটাই হলো তার কবরের সাথী। তাহলে দুনিয়ার সাথীদেরকে যেমন আপনি আমি পাশে রাখলে, কাছে রাখলে এতে তৃপ্তি পাই, অন্তরটা একেবারে তৃপ্ত হয়, পরিতৃপ্ত হয়, আনন্দ পাই, কারণ আপনি আমি তাদেরকে ভালোবাসি। অনুরূপভাবে আপনার আমার কবরের সাথী হলো আপনার আমার আমল। সুতরাং এই আমলকে আপনি আমি কতটুকু ভালোবাসি, দুনিয়ার সাথীদেরকে এত ভালোবাসি, স্ত্রী সন্তানকে, সম্পদকে, পরিবার পরিজনকে এত ভালোবাসি, তারা তো কেউ আপনার আমার কবরের সাথী হবে না। আপনার আমার কবরের সাথী হবে আপনার আমার আমল। সুতরাং এই আমলের প্রতি আপনার আমার কতটুকু ভালোবাসা, কতটুকু আন্তরিকতা, কতটুকু মোহাব্বত, এর প্রতি আপনি আমি কতটুকু যত্নশীল। ঠিকমতো আপনি আমি কি সালাত আদায় করতে পারছি? সালাতের প্রতি ভালোবাসা আছে? ঠিকমতো আপনি আমি কি কোরআন তেলাওয়াত করছি? কোরআনের প্রতি কি আপনার আমার মোহাব্বত, ভালোবাসা আছে? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা কি আল্লাহর পথে ব্যয় করছি? এর প্রতি কি আপনার আমার আন্তরিকতা আছে? সম্পদের যাকাত দিচ্ছি? আল্লাহর এই বিধানের প্রতি কি আপনার আমার মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে? তাহলে আল্লাহর বিধানগুলি মেনে চলার ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আরও বেশি আন্তরিক, আরও বেশি একনিষ্ঠ, আরও বেশি আগ্রহী হয়ে আপনাকে আমাকে পরিপূর্ণ আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদতে নিজেকে সামিল করতে হবে। কেন? কারণ এই আমলগুলোই হলো আপনার আমার কবরের সাথী। সুতরাং দুনিয়ার সাথীর জন্য যদি এত কিছু করতে পারি, কবরের সাথী সেই আমলের জন্য আপনাকে আমাকে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ এবং অনেক কষ্ট করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা জুমার এর 54 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। আমাদেরকে আল্লাহ অভিমুখী হতে হবে, পরকাল অভিমুখী হতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। নিজের যত ইচ্ছা, নিজের যত চাহিদা, নিজের যত জল্পনা কল্পনা, যত চাওয়া পাওয়া, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে সঁপে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সঁপে দিতে হবে, পরিপূর্ণভাবে আপনাকে আমাকে আত্মসমর্পণ করতে হবে। কারণ আপনার আমার এই জীবন, যদি আপনি আমি ইমানদার হয়ে থাকি, আপনার আমার জীবন, আপনার আমার সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। অর্থাৎ এই জীবনের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পদক্ষেপ, আপনার আমার যত চিন্তা চেতনা, সব কিছুই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কেন? এই জীবন তো আপনি আমি ইমানদার হলে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আপনার আমার সম্পদ, এই সম্পদ প্রত্যেকটা ব্যয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। পরিবারের জন্য ব্যয়, হালাল পন্থায় পরিবারের প্রয়োজন মিটানো, এটাও সাদাকা। পরিবারের জন্য যখন আপনি আপনার হালাল জীবিকা থেকে খরচ করবেন, এটাও সাদাকা হিসেবে গণ্য হবে। সুতরাং এই সম্পদ এবং এই জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা আল্লাহ অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আল্লাহর শাস্তি আসার পূর্বেই, আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি আসার পূর্বেই
তোমরা আল্লাহ অভিমুখী হও এবং আত্মসমর্পণ করো তার কাছে। সুম্মা লা তুনসারুন, কারণ আল্লাহর আযাব যখন পাকড়াও করে ফেলবে, আল্লাহর শাস্তি যখন দেখতে পাবো, তখন আর সাহায্য করা হবে না, তখন আল্লাহকে ডেকেও আর কোনো কাজে আসবে না। ফেরাউনও ডেকেছিল লোহিত সাগরে, যখন সে ডুবছে, এই ডুবু অবস্থায় সে ঈমান এনেছিল, বলেছিল যে আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের এই ঈমানকে গ্রহণ করেন নাই। সুতরাং সুস্থ থাকতে, সচেতন থাকতে, সজাগ থাকতে, বিবেক জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় আপনাকে আমাকে আল্লাহ অভিমুখী হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর পথে নিজেকে সামিল করতে হবে। সম্মানিত সুধী, এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যেটা সুনান আত-তিরমিজিতে উল্লেখ রয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের থেকে হিসাব নেয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নাও, নিজেদের জীবনের হিসাব করো, নিজেদের জীবনটাকে একটু পরিমাপ করে দেখো তোমাদের কাছ থেকে হিসাব নেওয়ার পূর্বে। আল্লাহ তাআলা তো আমাদের থেকে হিসাব নিবেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে দণ্ডায়মান হতে হবে, জীবনের প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মুহূর্তের, প্রতিটি সময়ের হিসাব দিতে হবে, এ ব্যাপারে কি কোনো সন্দিহান আছে? নেই। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের থেকে হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব কষো, একটু হিসাব মিলিয়ে দেখো কতটুকু ভালো করেছো, কতটুকু মন্দ করেছো, কতটুকু ইবাদত করেছো আর কতটুকু নাফরমানি করেছো, কতটুকু হালাল খেয়েছো আর কতটুকু হারাম খেয়েছো, কতটুকু অন্যের হক অন্যকে বুঝিয়ে দিতে পেরেছো, আর এখনো তোমার হস্তগত অন্যের কত হক তোমার কাছে রয়েছে, তুমি জুলুম করেছো, এগুলো হিসাবটা একটু মিলিয়ে দেখো না তোমার কাছে হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, আর তোমরা নিজেদের পরিমাপ করো, ওজন করো তোমাদের পাপ পুণ্য ওজন করার পূর্বে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মিজান স্থাপন করবেন, দাড়িপাল্লা স্থাপন করবেন, আমাদের পাপ পঙ্কিলতা, আমাদের সওয়াব সব কিছু তিনি ওজন করবেন, পরিমাপ করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, বিন্দু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও সে পাবে, সেটার প্রতিদান সে পাবে, আর বিন্দু পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে, মন্দ কাজ করে, সেটাও সে পাবে। ভালো মন্দ যেটাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজন করবেন। সুতরাং দুনিয়াতে একটু ওজন করতে হবে আপনার আমার পাপগুলিকে, আপনার আমার ইবাদত নেকিগুলোকে নিজেই, কারণ আমরা প্রত্যেকেই নিজের অবস্থা সম্পর্কে জানি। যদিও আমরা অন্যেরটা নিয়েই বেশি ব্যস্ত থাকি, কিন্তু দিন শেষে বালিশে মাথাটা রেখে একটু নিজের হিসাবটা নিজেই মিলিয়ে নিতে পারি যে আমার জীবনে আমি কি অন্যায় করেছি, কত নাফরমানিতে আমি হাবুডুবু খেয়েছি, কত নাফরমানি করেছি, কত সীমা লঙ্ঘন করেছি, কত পাপাচারে আমি নিমজ্জিত থেকেছি, আর আমি কতটুকু আল্লাহর দাসত্ব গোলামি করতে পেরেছি, আল্লাহর বিধিবিধান মেনে চলতে পেরেছি। এগুলো দিন শেষে যদি আমি একটু বালিশে মাথা রেখে একটু চিন্তা করি, নিজের অবস্থা সম্পর্কে আমরা নিজেরাই ভালো জানি। সম্মানিত সুধী, তাহলে আপনার আমার এই ভালো মন্দ বিষয়গুলো, আপনার আমার নেকি এবং গুনার বিষয়গুলো, এগুলো একটু নিজেরাই পরিমাপ করতে হবে। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তির জন্য হিসাব সহজ হবে যে ব্যক্তি দুনিয়াতে তার হিসাব করত। দুনিয়াতে যে ব্যক্তি তার এভাবে হিসাব মিলায়, পাপ পুণ্যের হিসাব করে, কিয়ামতের দিনে তার জন্য হিসাব দেওয়া সহজ হবে। কিয়ামতের দিনে তার জন্য হিসাব দেওয়া সহজ হবে। সুতরাং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাণী আপনাকে আমাকে এই বিষয়ে সচেতন হতে নির্দেশ দেয় যে আপনাকে আমাকে সেই পরকালে যেদিন হিসাব নেওয়া হবে, যেদিন আপনার আমার পাপ পুণ্যের ওজন করা হবে, সেই দিন আসার পূর্বেই যদি আমি দুনিয়াতেই নিজেদের পাপ পুণ্যের একটু হিসাব করি, তাহলে সেই দিনে আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দেওয়া সহজ হবে। সম্মানিত সুধী, তাই আসুন
দুনিয়াতে আপনার আমার যে অবস্থান এ সম্পর্কে আপনি আমি ভালো জানি, আপনি আমি কতটুকু ভালো কাজ করেছি আর কতটুকু মন্দ কাজ করেছি। সুতরাং অন্যের ক্ষেত্রে ব্যস্ত না হয়ে একটু নিজেদের পাপ পুণ্যের হিসাব মিলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেওয়ার পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারিমে সূরা মুমিনুনের মাঝে কিছু আয়াত উল্লেখ করেছেন, যে আয়াতগুলি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলেন। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। এই যে আয়াতগুলো, যে যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত, যারা তাদের রবের আয়াতের প্রতি ঈমান আনয়ন করেছে, যারা তাদের রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে না, এবং যারা আল্লাহর পথে দান করে এই চিন্তা করে যে আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াতগুলো যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। এরা হচ্ছে তারা যারা কল্যাণকর কাজে অগ্রগামী। এই আয়াত শোনার পরে মা আয়েশা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি এই আয়াতে তাদেরকে উদ্দেশ্য করেছেন যারা সালাত আদায় করে না, যারা সিয়াম পালন করে না, এরপরে যারা জেনা করে, যারা পাপাচারে নিমজ্জিত, যে তারা দ্রুততার সাথে আল্লাহর ইবাদত করে, আল্লাহর পথে ফিরে আসে, আপনি কি তাদেরকে বুঝিয়েছেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বললেন যে, হে সিদ্দিকের কন্যা, এখানে তাদের কথা উল্লেখ করা হয়নি যারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, যারা জেনা করে, পাপাচার করে, তাদের কথা উল্লেখ করা হয়নি। বরং এখানে তাদের কথা উল্লেখ করা হয়েছে যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সাদাকা করে, গুনাহের কাজ করে না, এরপরেও তারা আশঙ্কা করে যে যদি আমার আমলগুলো কবুল না হয়, এজন্য তারা দ্রুততার সাথে বেশি বেশি আমল করে। তাহলে যেই শ্রেণীর মানুষেরা ইবাদত করে না, শুধু কেউ কেউ জুমা পড়ে, আবার কেউ 5 ওয়াক্ত পড়লেও 5 ওয়াক্ত সালাতের মধ্য থেকে হয়তোবা 3 ওয়াক্ত পড়ে বা 2 ওয়াক্ত পড়ে, বা হয়তোবা 1 ওয়াক্ত পড়ে, মানুষদেরকে একটু বোঝায় আমি কিন্তু নামাজ পড়ি। তো আবার কেউ কেউ জানাজা না গেলে আর কি কেমন হয়, মানুষ কি বলে, জানাজায় না গেলে এটা হয় না, একটা সামাজিক বিষয়, প্রতিবেশী সে কষ্ট পাবে। এই যে সমাজে বিভিন্ন রকমের সীমালঙ্ঘনমূলক কাজ হয়, যারা এই সমস্ত সীমালঙ্ঘনে নিমজ্জিত, যারা এগুলোর অন্তর্ভুক্ত, আমি তাদের কথা বলছি না। যারা সালাত আদায় করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, জুমাও পড়ছেন, এভাবে জানাজাতেও যাচ্ছেন, সিয়াম পালন করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, এর মানেই যে তৃপ্তির ঢেকুর তুলবেন যে আমি জান্নাতে চলে গেছি, 1 পা চলে গেছে, মরলে আরেক পা চলে যাবে, এটা কখনো সালাফদের বৈশিষ্ট্য ছিল না। বরং সালাত, সিয়াম, হজ, যাকাত, দান সাদাকা সব পালন করার পরেও সালাফগণ আশঙ্কা করতেন যে আমার এই ইবাদত যদি কবুল না হয়, যদি কবুল না হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তাহলে যারা ইবাদত বন্দেগী করছেন না, তারা কোন আশায় নির্দ্বিধায় নির্ভয়ে হাত গুটিয়ে বসে আছেন আমি জানি না। আর যারা করে এই আশায় বসে আছেন আমি জান্নাতে 1 পা আমার চলে গেছে, মরলে আরেক পা চলে যাবে, আপনিও কোন চিন্তায় এই আশা নিয়ে বসে আছেন আমি জানি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে যত মুহাদ্দিসিনে কেরাম, যত ইমামগণ, যত ফুকাহায়ে কেরাম যারা ছিলেন, প্রত্যেকেই আশঙ্কা করতেন যে যাই করছি, যতটুকুই করছি, যদি আল্লাহ কবুল না করে তাহলে কি হবে, তারা এই আশঙ্কা করতেন। সুতরাং প্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, যারা ইবাদত করছি, যেন ইবাদত করার পরে কখনো এই তৃপ্তি, এই পরিতৃপ্তি না আসে যে আমি জান্নাতে চলে গেছি, জান্নাত আমার জন্য বরাদ্দ। সব সময় যেন আমাদের মনে এই আশঙ্কা থাকে যে আল্লাহ তাআলা যদি কবুল না করেন আমার এই ইবাদত কিছুই না। আর আমি যতটুকু ইবাদত করছি, এ দিয়ে কি আমি আল্লাহর হক আদায় করতে পেরেছি, আল্লাহর একটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছি?
কিছুদিন আগে অনলাইনে দেখেছি সৌদির কোনো একজন শায়েখ সেই ঘটনাটা উল্লেখ করেছেন যে একজন বৃদ্ধ তিনি হাসপাতালে কিছু সময় ভর্তি ছিলেন শ্বাসকষ্টের কারণে, তার হার্টের সমস্যা। এরপরে যখন চিকিৎসকেরা তাকে 6 ঘন্টা বা 12 ঘন্টা পরে স্বাভাবিক অবস্থায় যখন তাকে ছেড়ে দিবে, এমতো অবস্থায় তার কাছে একটা বিল তার হাতে ধরিয়ে দেওয়া হলো। সে সেই বিলটা হাতে নিয়ে কান্না শুরু করে দিল। কান্না শুরু করে দিয়ে ডাক্তার বলল যে আপনি যদি চান তাহলে আমরা আপনার বিল কিছুটা কমিয়ে দেই। তখন তিনি বললেন, আপনারা যেটা বিল দিয়েছেন আমি এটা দেওয়ার সামর্থ্য রাখি, কিন্তু আমি কান্না করছি এই কারণে যে এই 50-60 বছর ধরে আমি আমার রবের অক্সিজেন নিচ্ছি, আমাকে বিল দিতে হয়নি 1 দিনের জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য, আর মাত্র কয়েক ঘন্টা আপনারা আমাকে অক্সিজেন দিয়েছেন, আমার এই হার্টের ট্রিটমেন্ট নিয়েছেন, যার কারণে আজকে আপনারা বিল ধরে দিয়েছেন। কিন্তু আমার রব তো আমাকে আজ পর্যন্ত এই 50-60 বছরে আমার হাতে বিলের কাগজ ধরিয়ে দেননি যে তোমার জীবনের, তোমার এই শ্বাস প্রশ্বাসের, তোমার অক্সিজেনের আর তোমার হার্টের বিল হলো এত। কোনোদিন আমার রব আমার কাছে চাইনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামতের দাম দেওয়ার, মূল্য দেওয়ার ক্ষমতা, সাধ্য কোনো কিছুই আমাদের নেই, কোনো কিছুই নেই। সুতরাং এই নামাজ, রোজা, হজ, যাকাত এর মানেই জান্নাতে চলে গেছি, এই চিন্তা কখনো করা যাবে না। সব সময় মনে আশঙ্কা থাকতে হবে আল্লাহ কবুল না করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ মাফ না করলে, আল্লাহ তার রহম না করলে, দয়া না করলে মুক্তির পথ মিলবে না। আর যে সমস্ত ভাইয়েরা এখনো ইবাদত বন্দেগী থেকে পিছনে, যারা যথাযথভাবে সালাত আদায় করতে পারছেন না, হালাল খেতে পারছেন না, দিন মানতে পারছেন না, আমি আপনাদেরকেও বলি যে আসলে আমরা এতটাই আমাদের ইমানে জংকার ধরেছে, মরিচা ধরেছে যে আমরা গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া তার জানাজায় সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছড়িয়েছে যে জানাজা শেষ করে মানুষ সিগারেট টানতে টানতে বাড়িতে ফিরতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা জানাজা বহন করছি, দাফন করছি, জানাজায় অংশগ্রহণ করছি, কিন্তু আমাদের শিক্ষা কই? আমরা কি শিক্ষা নিচ্ছি জানাজা থেকে? আমাকে মরতে হবে, আমিও কবরবাসী হব, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই শিক্ষা কি আমি নিয়েছি? যদি নিয়ে থাকি তাহলে জানাজা শেষে কিভাবে আমি নাফরমানিতে যুক্ত হতে পারি? কিভাবে আমি আবার ওই জানাজা শেষ করার পরেই সিগারেট টানতে পারি? কোন বিবেকে আমি আবার ওই চায়ের স্টলে গীবতের আড্ডা বসাতে পারি? সুতরাং বুঝতে হবে যে আমাদের ইমানে মরিচা লেগে গেছে। এসব নাসিহা আমাদের কোনো কাজে আসছে না। মৃত ব্যক্তিকে দেখে, কবর দেখে, গোরস্থান দেখেও, জানাজায় অংশগ্রহণ করেও আমরা পরকালের কথা এখনো পরিপূর্ণভাবে পরকালের প্রতি বিশ্বাসী নই। আমাদের বিশ্বাসে ত্রুটি আছে, আমাদের বিশ্বাসে, আমাদের ইমানে যথেষ্ট ঘাটতি রয়েছে। নইলে তো আমাদের এই সমস্ত কবর দেখে, জানাজায় অংশগ্রহণ করে কান্নার ঢোল পড়ে যাওয়ার কথা, দুনিয়াবি স্বাদ, আল্লাহ সব কিছু দূর হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কেউ তার কোনো আমলের বিনিময়ে মুক্তি পাবে না। যেই আমলই করুক না কেন, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, এই আমলের বিনিময়ে তোমাদের কেউ মুক্তি পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনিও কি মুক্তি পাবেন না? আল্লাহ রাসূল বললেন, ওয়ালা আনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দয়া ছাড়া আমিও মুক্তি পাবো না। যে নবীর ব্যাপারে মা আয়েশা বলছেন যে তিনি যখন রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত পড়তেন, পাগুলো ফুলে যেত, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, পাগুলো ফুলে যেত। মা আয়েশা বললেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেন এত কষ্ট করছেন আপনি? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো আপনার পূর্বের পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, কেন করছেন এত পরিশ্রম, কেন এত ইবাদত করছেন? আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন মা আয়েশাকে, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আমার রবের একজন কৃতজ্ঞ বান্দা হব না? তো
যে আল্লাহ রাসূলের পূর্বের পরের সকল গুনাহ মাফ, সেই রাসূল বলছেন যে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুক্তি পাবো না। তাহলে আপনি আমি কিসের আশায় হাত গুটিয়ে বসে আছি? কিসের আশায় বসে আছি? এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু রব্বি রহমতি, আমার রব আমাকে তার রহমত দিয়ে ঢেকে রেখেছেন। আমার রব আমাকে তার রহমত দিয়ে ঢেকে রেখেছেন, অর্থাৎ আল্লাহ রাসূলের বিষয়টা হচ্ছে ভিন্ন। কিন্তু আপনি আমি, আপনার আমার পূর্বের পরের গুনাহ মাফ করা হয়নি, আর আপনি আমি নিষ্পাপও নই। সুতরাং অনেক বড় আশা নিয়ে জান্নাত পাবো এই নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে নিজের কৃতকর্মের কথা, নিজের ভুলের কথা, নিজের সীমালঙ্ঘনের কথা, নিজের পাপাচারের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার ক্ষমা প্রার্থনা করা উচিত। এবং যতটুকুই আমল করছি, যাই করছি, আল্লাহ তাআলা যেন এতটুকু কবুল করেন, এর মাধ্যমে যেন পরকালীন মুক্তি আপনার আমার মিলে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। ইবাদত করা মানে আপনি আমি মুক্তি পেয়ে গেলাম এমনটা নয়। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম তারা যখন কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর মসজিদ নির্মাণ করা, আল্লাহর ঘর নির্মাণ করা নিঃসন্দেহে ইবাদত। ইবাদত করার পরে এই ইবাদত যেন আল্লাহ কবুল করেন এর জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু হে, আপনি আমাদের পক্ষ থেকে এই যে ভালো কাজ করলাম, এই যে আল্লাহর ঘর নির্মাণ করলাম, এটাকে কবুল করেন। তাহলে ভালো কাজ যেমন করতে হবে, ভালো কাজ কবুল হওয়ার জন্য আল্লাহর কাছেও দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা, আমি 1 টাকা দান করেছি, আমার হালাল উপার্জন থেকে এই দানটা কবুল করো। হে রব, আমি যতটুকু সালাত আদায় করছি, আমার এই সালাতটা তুমি কবুল করো, আমার তেলাওয়াত তুমি কবুল করো। এভাবে আমাদের ইবাদত বন্দেগী যাই করবো, এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এর জন্য তার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, জান্নাতের 8টি দরজা দিয়ে যাকে জান্নাতে ডাকা হবে, তিনিই হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কান্না করতেন আর বলতেন যে আমার কি হবে যদি আমি একটা বৃক্ষ হতাম আর আমাকে যদি কেটে ফেলে দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো, তাহলে আমার আর কোনো হিসাব নেওয়া হতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তিনি কথা বলতেন, তিনি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে, তার কাছে হিসাব পেশ করতে হবে এই ভয়ে তিনি নিজে এই কথা বলতেন যে আমি যদি একটা বৃক্ষ হতাম আর আমাকে যদি কেটে ফেলে দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমি তো মানুষ, মরে গেলেও আমাকে আবার জীবিত করে হিসাব নিবেন। তিনি এই হিসাবের ব্যাপারে আল্লাহর কাছে ভয় পেতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বিতীয় খলিফা এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্য থেকে অন্যতম, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একইভাবে বলতেন, যদি কোনোভাবে আল্লাহর কাছে আমার মুক্তি মিলে এটা কতই না ভালো। আমার কোনো নেকিও না থাক, আমার কোনো গুনাহও না থাক, আমার নেকি এবং গুনাহ দুটাই যেন সমান হয়ে যায়, কোনোটাই না থাকে। তিনি এভাবে বলতেন যে আমি আল্লাহর সামনে কি হিসাব দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের সামনে দাঁড়িয়ে, উসমান যিনি তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। বড় কন্যা মারা যাওয়ার পরে আবার দ্বিতীয় কন্যাকেও তিনি বিয়ে করেছেন, যাকে যুন্নুরাইন বলা হয়। এবং এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছে সেই সাহাবী যার কোরআন আমরা এখন, যার সংকলিত কোরআন আমরা পাঠ করছি, তেলাওয়াত করছি। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন, কবরের সামনে দাঁড়িয়ে তিনি এত বেশি কান্না করতেন যে চোখের পানি তার দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন যে আপনি এত কবরের পাশে এত বেশি কান্না করেন কেন? তিনি বলতেন, আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে অবস্থান করছি, এটা সেই কবর। কবর হচ্ছে পরকালের প্রথম ঘর। সুতরাং আমি জানি না আমার স্থান কোথায় হবে, জান্নাতে নাকি জাহান্নামে। তিনি বলতেন, যদি আমি ছাই হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারা ভয় পেতেন যে আল্লাহর সামনে কি হিসাব দিব জীবনের।
আপনি আমি কি এই ভয় পাই? আপনার আমার জীবনে কি এই চিন্তা আসে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে? কি হিসাব দিব? কতটুকু ভালো কাজ করেছি আর কতটুকু নাফরমানিতে হাবুডুবু খেয়েছি, এই চিন্তা কখনো কি আপনি আমি করি? সম্মানিত সুধী, আসুন আপনার আমার থেকে হিসাব নেওয়ার পূর্বেই আমরা নিজেরাই নিজেদের হিসাব করি। আপনার আমার আমল ভালো মন্দে ওজন করার পূর্বেই নিজেদের এই ভালো মন্দগুলো নিজেরাই একটু পরিমাপ করি, কতটুকু ভালো করছি আর কতটুকু মন্দ করছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই পরকালের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল হিসাব নেয়ার পূর্বেই হিসাব করি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন আমাদের জীবনের প্রতিটি সময়ের প্রতিটি মুহূর্তের। এই হিসাব নেওয়ার পূর্বেই আমরা নিজেরাই হিসাব মিলাই যে আমরা কতটুকু ভালো করছি আর কতটুকু মন্দ করছি। অন্যেরটা নিয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, নিজেরটা নিয়ে একটু ব্যস্ত হই, একটু আত্মসমালোচনা করি নিজের ভালো মন্দের বিষয়ে। এবং বিভিন্ন ক্ষেত্রে আপনাকে আমাকে একটু শিক্ষা গ্রহণ করা দরকার। এই যে শীত, প্রচণ্ড ঠান্ডা এবং গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপ, এগুলো কোত্থেকে আসে? এটাও আপনার আমার একটা মেসেজ দেয়, জাহান্নাম এবং জান্নাতের কথা স্মরণ করিয়ে দেয়, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে যে ইশতাকাতিন নারু ইলা রব্বিহা রব্বি আকালাবা দিবাদা, যে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো যে আল্লাহ, এত আগুনের তীব্রতা, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে সুযোগ দিলেন দুইটি, একটা শ্বাস নেওয়ার আর একটা শ্বাস ছাড়ার। যে শ্বাস একটা শ্বাস ছাড়ে সেটা হচ্ছে গ্রীষ্মকাল, উত্তাপ, আর যখন শ্বাস গ্রহণ করে সেটা হচ্ছে এই শীতকাল, যার কারণে এখন পুরো আমাদের দেশব্যাপী বা বিশ্বের বিভিন্ন জায়গায় শীত। সুতরাং এই ঠান্ডা এবং গরম এগুলো জাহান্নামের একটা অংশ, জাহান্নামের শাস্তির কিছু অংশ। এটাই আপনি আমি সহ্য করতে পারি না, এতেই আপনি আমি কাতর, আপনি আমি একেবারে অপারগ। সুতরাং জাহান্নামের শাস্তি আরও কত মারাত্মক, কত ভয়াবহ, সেটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই ঠান্ডা আপনাকে আমাকে জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দেয়, এবং গরমের তীব্রতাও আপনাকে আমাকে জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেয়। জাহান্নামে যেমন আগুনের শাস্তি আছে, জাহান্নামে প্রচণ্ড ঠান্ডারও শাস্তি আছে। সম্মানিত সুধী, তাই আসুন এই জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহ অভিমুখী হই। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর পথে সামিল করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণভাবে পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।